নির্বাচন কমিশন জানাচ্ছে যে বিহারে অন্তত 56 লক্ষ ভোটার বাদ পড়তে চলেছে। ভুতুরে ভোটার 1 লক্ষ এমন ভোটার যাদেরকে কেউ ছবি দেখে চিনতে পারছে না। তার নির্বাচন কমিশন প্রথমে এটা মান্য করুক যে আমাদের দেশের ভোটার তালিকা যার পরিপ্রেক্ষিতে স্বচ্ছ ভোট, এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যে দাবি করুক না কেন সেটা যথাযথ নয়। ইন্টেনসিভ রিভিশন করুক, কিন্তু সেটার পরিবর্তে ইন্টেনসিভ রিভিশনের লক্ষ্য যদি হয় অন্য কোনো রাজনৈতিক মনোভাব, যেটা মহারাষ্ট্রে দেখা গেছে, তাহলে সেটা কিন্তু বিপজ্জনক। রাজনীতির মনোভাবে কাউকে বাদ দেওয়া, ছাঁটবিন করা, নাগরিকত্ব খুঁজে বের করানো, হেনস্থা করা, ডিভোটার করা, এগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশন তার নিজের কাজ করতে পারছে না, সেটা ঠিক মতো করুক এবং স্বচ্ছ ভোটার লিস্ট বার করুক, ভুতুরে ভোটার লিস্ট বাতিল করুক। এটা কন্টিনিউয়াস প্রসেস। পশ্চিমবাংলাতে এই প্রবলেম আমরা টের পাচ্ছি। ভুতুরে ভোটারের পরিপ্রেক্ষিতে সরকার বিহারে যেন সেটা না হয়। নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার 70টা সিটও পাবে না। বিহারে ভোটার তালিকার সংশোধন ইস্যু নিয়ে প্রতিদিনকার মতো আজও কিন্তু লোকসভার সরগরম হয়ে উঠল। শুধুমাত্র সংসদের ভিতর নয়, একেবারে বাইরেও সেই উত্তাপ ছড়িয়ে পড়ল। লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত এর আগেই মুলতবি হয়ে গিয়েছিল, যদিও রাজ্যসভার অধিবেশন চলতে থাকে। তবে সংসদের বাইরেও কিন্তু একেবারে বিরোধীরা তারা সরব হন, তারা আজকে বিক্ষোভ দেখায়। আর এই ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে একেবারে উত্তাল হয়ে উঠল বিহার বিধানসভা। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিবৃতির দাবি আরজেডি সহ বিরোধীদের। বিধানসভার ভেতরে ও বাইরে বিরোধী বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকে। বিহারে ভোটার তালিকার সংশোধনী নিয়ে বিক্ষোভ আন্দোলন শুধুমাত্র বিধানসভার ভেতরে বাইরেই সীমাবদ্ধ নেই, একেবারে চলে এসেছে রাজপথে। যেখানে বিহারে রাজাপুর, সেখানে এবার ছাত্র পরিষদ তারা কিন্তু পথে নেমেছে। পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতি সংঘর্ষ জড়িয়ে পড়ে ছাত্র পরিষদের প্রতিনিধিরা এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।